আসসালামু আলাইকুম। রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি খন্দকার আসাদুজ্জামান সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো এবং মনোযোগ দিয়ে লেখাপড়া করছো। শিক্ষার্থীরা, আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছিলাম টেন্স সম্পর্কে, বিশেষ করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে, এবং আমি আশা করব প্রত্যেকেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর উপর বাক্য তৈরি করার চেষ্টা করেছো এবং বাসায় তোমরা চর্চা করেছ। আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। শিক্ষার্থীরা, আশা করি সবাই মনোযোগ সহকারে আজকের ক্লাসটি শুনবে এবং তোমরা চর্চা করবে। শুরুতেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? সাধারণভাবে আমরা বলতে পারি বর্তমানে কোনো কাজ হচ্ছে বা চলছে এরূপ বোঝালে তার কালকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আমরা বিষয়টি লিখে কিভাবে প্রকাশ করতে পারি? বর্তমানে কোনো কাজ হচ্ছে বা চলছে এরূপ বোঝালে তার কালকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ যে কাজটি বর্তমানে চলমান, সেই কাজটি যে সময়ের সাথে সম্পৃক্ত তাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি একটি চিঠি লিখছি। আমি একটি চিঠি লিখছি, এখানে এটি বর্তমানের সাথে সম্পৃক্ত এবং এটি চলমান, অর্থাৎ আমি এখন চিঠি লিখছি বা লিখিতেছি। যদি আমরা সাধারণ ভাষায় বলি তাহলে হবে লিখিতেছি, এবং আমি যদি চলিত ভাষায় বলি তাহলে হবে লিখছি। ঠিক এরকম ভাবে তুমি একটি চিঠি লিখছ, সে একটি চিঠি লিখছে, তিনি একটি চিঠি লিখছেন। তাহলে দেখা যাচ্ছে যে বাংলা ক্রিয়া শেষে সি, স, সে, সেন ইত্যাদি যুক্ত হচ্ছে। অর্থাৎ যদি কোনো বাংলা ক্রিয়া শেষে চলিত ভাষায় সি, স, সে, সেন যুক্ত থাকে এবং সাধু ভাষায় তে স, তে সি, তে সে, তে সেন যুক্ত থাকে, তবে সেই বাংলা বাক্যটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা বাংলা বাক্য দেখে কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনব সে বিষয়ে আলোকপাত করলাম। এখন আমি বিষয়টি লিখে বোঝাচ্ছি। বাংলা বাক্য দেখে চেনার উপায়। বাংলা ক্রিয়ার শেষে সাধু ভাষার ক্ষেত্রে তেসি, তেস,
তেসে, তেসেন এবং চলিত ভাষার ক্ষেত্রে সি, স, সে, সেন ইত্যাদি যুক্ত থাকে। যেমন আমি যদি বলি পড়া একটি বাংলা ক্রিয়া, তাহলে সেক্ষেত্রে যদি আমি সাধু ভাষায় তেসে তেসে যুক্ত করি তাহলে হবে পরিতেসি, পরিতেস, পরিতেসে, পরিতেসে। যদি চলিত ভাষায় সি স যুক্ত করি তাহলে হবে পড়ছি, পড়ছ, পড়ছে, পড়ছে। এইভাবে আমরা বাংলা ক্রিয়া দেখি সহজেই চিনতে পারবো যে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন শিক্ষার্থীরা আমরা ইংরেজি বাক্য দেখে চিনতে চেষ্টা করব যে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইংরেজি বাক্য দেখে আমরা অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় খুঁজে বের করব। মূলত আমরা এখন স্ট্রাকচারটি দেখব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। শুরুতেই সাবজেক্ট, এরপরে অ্যাম বা ইজ বা আর, এরপরে মূল ভার্ব, এর প্রেজেন্ট ফর্ম এর সাথে আইএনজি যোগ, এরপর অবজেক্ট, এরপরে এক্সটেনশন। অর্থাৎ কোনো ইংলিশ সেন্টেন্সে যদি এই স্ট্রাকচার থাকে, অর্থাৎ সেই ইংলিশ সেন্টেন্সটি যদি এই স্ট্রাকচারে গঠিত হয়, তাহলে আমরা সেই সেন্টেন্সটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। যেমন আমি পূর্বে বাংলা বাক্যে লিখেছি যে আমি একটি চিঠি লিখছি, তাহলে আমরা সেই বাংলা বাক্যটিকে ট্রান্সলেট করলে যা হবে আই am writing a letter। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, এখানে আই হচ্ছে সাবজেক্ট, আমাদের স্ট্রাকচার প্রথমে রয়েছে সাবজেক্ট, এরপরে am বা is বা আর, সাধারণত আয়ের সাথে am বসে অক্সিলারি ভার্ব হিসেবে। এরপরে আমাদের এখানে স্ট্রাকচার রয়েছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। এখানে রাইট হচ্ছে মূল ভার্ব এবং রাইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এবং রাইটের সাথে আইএনজি যুক্ত হয়েছে। এরপরে অবজেক্ট, এখানে লেটারটা হচ্ছে অবজেক্ট, এ লেটার, এ লেটার এখানে অবজেক্ট, এখানে কোনো এক্সটেনশন নেই। আমরা যদি এখানে এক্সটেনশন যুক্ত করতে চাই তাহলে আমরা লিখতে পারি now. That means I am writing a letter now. যদি এরকম সেন্টেন্স থাকে তাহলে এটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক এরকম ভাবে আমি লিখতে পারি you are writing
এ লেটার। আমরা এখানে এক্সটেনশন যুক্ত করতে পারি at present. At present, you are writing a letter at present. He is writing a letter at this moment. At this moment. He is writing a letter at this moment. অর্থাৎ আমরা এক্সটেনশন হিসেবে নাও, at present, at this moment নিয়ে আসতে পারি এবং কোনো একটা সেন্টেন্সে যদি এরকম ভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারে না থাকে এবং শুধুমাত্র নাও, at this moment, at present থাকে, তাহলে আমরা এই এক্সটেনশন দেখেও বুঝতে পারি যে এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার নিয়ে আসতে হবে। আমরা লক্ষ্য করে দেখি যে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আই এর পরে বসেছে এম, ইউ এর পরে বসেছে আর এবং হির পরে বসেছে ইজ। তার মানে হচ্ছে সাবজেক্ট ভেদে আমাদের এম, ইজ বা আর ব্যবহার করতে হবে। এখন আমরা কখন এম ব্যবহার করব বা কোন কোন সাবজেক্টের পরে ইজ ব্যবহার করব, কোন কোন সাবজেক্টের পরে আমরা আর ব্যবহার করব সে সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। সাধারণত আমরা যখন ফার্স্ট পার্সনের কথা বলবো, বিশেষ করে আয়ের পরে সবসময় এম বসে এবং উই যদিও ফার্স্ট পার্সন, কিন্তু উয়ের পরে আমরা এম বসাতে পারবো না, অর্থাৎ উয়ের পরে আর বসবে। সুতরাং আমাদের জানতে হবে কখন কোন কোন সাবজেক্টের পরে আমরা এম, ইজ, আর বসাবো। আমি তাই একটি তালিকার মাধ্যমে দেখাচ্ছি যে কোন কোন সাবজেক্টের পরে আমরা ইজ, কোন কোন সাবজেক্টের পরে আমরা এম এবং কোন কোন সাবজেক্টের পরে আমরা আর বসাবো। এম, ইজ, আর। সাধারণত সব সময়ের জন্য আমরা আয়ের পরে এম যুক্ত করি, আয়ের পরে আমরা এম বসাবো। ইজ বসবে যে সমস্ত সাবজেক্টের পরে, তা হচ্ছে হি, শি, ইট, দিস, দ্যাট, কোনো একটি নাম, কোনো একটি নাম, অর্থাৎ সেই নামটা হবে সিঙ্গুলার। কোনো একটি নাম, আমরা কোনো একটি নামের পরে, সেটা ব্যক্তি নাম হতে পারে, স্থানের নাম হতে পারে, আমরা ইজ বসাবো। দ্যাট মিনস হি, শি, ইট, দিস, দ্যাট এবং কোনো একটি নাম, বিশেষ করে সেটি হবে সিঙ্গুলার নাম, সিঙ্গুলার নাউন। সেই সিঙ্গুলার নাউনের পরে আমরা ইজ বসাবো। এখন আমরা আর বসাতে পারি দে, দে এর পরে আর বসবে, উই এরপরে আর বসবে, ইউ এরপরে আর বসবে। এছাড়া যদি আমরা দোজ সাবজেক্ট হিসেবে গ্রহণ করি তাহলে আর বসবে, দিস আর বসবে এবং অনেকগুলো নাম, যেটিকে আমরা বলি প্লুরাল নাউন যদি থাকে তাহলে তারপরে আর বসবে। এইভাবে আমরা দেখলাম যে এই সাবজেক্টগুলোর পরে কিভাবে এম, ইজ, আর বসে। আশা করি শিক্ষার্থীরা আজকে মোটামুটিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে একটি ধারণা পেয়েছ। এ পর্যায়ে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আলোচনা করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। শুরুতেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? শিক্ষার্থীরা সাধারণভাবে বলা যায় যে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে, এরূপ বোঝালে তার কালকে প্রেজেন্ট
পারফেক্ট টেন্স বলে। আমি লিখে প্রকাশ করছি, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে, এরূপ বোঝালে তার কালকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে, এরূপ বোঝালে তার কালকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। যে কোনো কাজ যেটি শেষ হয়েছে কিন্তু তার সেই কাজে যে প্রভাব এবং সেই কাজে যে ফলাফল এখনো বিদ্যমান আছে, এরূপ বোঝায় সেটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমি এইমাত্র ভাত খেয়েছি। আমি এইমাত্র ভাত খেয়েছি। তুমি সম্প্রতি বাজারে গিয়েছ। আমি এইমাত্র ভাত খেয়েছি, তুমি সম্প্রতি বাজারে গিয়েছ। তিনি কাজটি ইতোমধ্যে সম্পন্ন করেছেন। সেটাতে খেয়াল করো, আমি এইমাত্র ভাত খেয়েছি, তুমি সম্প্রতি বাজারে গিয়েছ, তিনি কাজটি ইতোমধ্যে সম্পন্ন করেছেন। সে একটি মাছ ধরেছে। সে একটি মাছ ধরেছে। আমরা লক্ষ্য করে দেখি এখানে প্রতিটি বাংলাকে শেষে এসি, এস, এসে, এসএন রয়েছে। তার মানে আমরা যদি বাংলা বাক্য দেখে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিতে চাই, তাহলে লক্ষ্য করতে হবে বাংলা বাক্যের শেষ অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে চলিত ভাষায় এসি, এস, এসে, এসএন ইত্যাদি যুক্ত থাকবে। আর সাধারণ ভাষার ক্ষেত্রে ইয়াসি, ইয়াস, ইয়াসে, ইয়াসেন ইত্যাদি যুক্ত থাকবে। আমরা বাংলা বাক্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার উপায় সম্পর্কে লিখে বোঝাচ্ছি। বাংলা বাক্যে বাংলা বাক্য দেখিয়ে চেনার উপায়। বাংলা ক্রিয়ার শেষে সাধারণ ভাষার ক্ষেত্রে ইয়াসি,
ইয়াস, ইয়াসে, ইয়াসেন। এবং চলিত ভাষার ক্ষেত্রে এসি, এস, এসে, এসএন ইত্যাদি যুক্ত থাকবে। ইত্যাদি যুক্ত থাকবে। যেমন বাংলা একটা ক্রিয়া যদি আমি বলি, পড়া, তাহলে যদি আমি ইয়াস যুক্ত করি তাহলে হবে পড়িয়াছি, পড়িয়াছি, পড়িয়াছ, পড়িয়াছে, পড়িয়াছেন। সাধু ভাষার ক্ষেত্রে পড়িয়াছি, পড়িয়াছ, পড়িয়াছে, পড়িয়াছেন। আর চলিত ভাষার ক্ষেত্রে পড়েছি, পড়েছ, পড়েছে, পড়েছে। এইভাবে ইয়াসি, ইয়াস, ইয়াসি, ইয়াসেন সাধু ভাষায় এবং চলিত ভাষার ক্ষেত্রে এসি, এস, এসে, এসএন যুক্ত করে বাংলা ক্রিয়া গঠিত হয়। এবং এই বাংলা ক্রিয়া দেখে এবং একটি বাংলা বাক্য দেখে আমরা সহজে চিনতে পারবো এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আমরা ইংরেজি বাক্য দেখে কি করে চিনতে পারবো যে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। শুরুতে আমাদের স্ট্রাকচারটি জানতে হবে। আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটি হচ্ছে শুরুতেই সাবজেক্ট, এরপরে হচ্ছে হ্যাভ বা হ্যাজ, এরপর মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল, এরপর অবজেক্ট, এরপর হচ্ছে এক্সটেনশন। যেমন I have eaten rice just now. I have eaten rice just now. শিক্ষার্থীরা লক্ষ্য করে দেখবে আমাদের এই সেন্টেন্সটিতে সবার শুরুতে রয়েছে আই, এখানে আই হচ্ছে সাবজেক্ট, আই হচ্ছে এখানে সাবজেক্ট এবং আই এর পরে অক্সিলারি ভার্ব হিসেবে এখানে বসেছে হ্যাভ। হ্যাভ আমরা জানি যে আই এর পরে আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে এখানে হ্যাভ বসছে, অর্থাৎ হ্যাভ বসে। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে ইট, আমরা জানি ইট হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর আমাদের এখানে আছে ইটেন অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এরপরে অবজেক্ট রাইস এবং এক্সটেনশন হিসেবে এখানে আছে জাস্ট নাও। তার মানে আমরা দেখলাম যে যদি কোনো সেন্টেন্সে জাস্ট নাও থাকে তাহলে সেই সেন্টেন্সটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, অর্থাৎ আই হ্যাভ ইটেন রাইস জাস্ট নাও এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পড়েছে। এরকম ভাবে আমরা লিখতে পারি হি হ্যাজ already gone there. He has already gone there. এখানে এটা হচ্ছে সাবজেক্ট,
হ্যাজ অক্সিলারি ভার্ব, গড় মূল ভাবের পাস্ট পার্টিসিপল, দেয়ার হচ্ছে অবজেক্ট। এক্ষেত্রে অলরেডি যে শব্দটি এটি হচ্ছে এক্সটেনশন এবং এটি সেন্টেন্সের মাঝে চলে আসছে। তার মানে অনেক সময় দেখা যায় যে এক্সটেনশনটা সেন্টেন্সের মাঝে চলে আসতে পারে। এরপরে দে হ্যাভ finished the work recently. সাবজেক্ট মূল ভার্বের পূর্বে অক্সিলারি ভার্ব হ্যাভ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এবং দি ওয়ার্ক হচ্ছে এখানে অবজেক্ট, আর রিসেন্টলি হচ্ছে এখানে এক্সটেনশন। অর্থাৎ আমরা দেখলাম যে সাবজেক্ট ভেদে হ্যাভ এবং হ্যাজ বসেছে। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাভ বসে, অনেক ক্ষেত্রেই সাবজেক্ট যদি ফার্স্ট পারসন প্লুরাল হয় তাহলেও সেখানে হ্যাভ বসবে, যেমন এখানে থার্ড পারসন সিঙ্গুলার হলেও হ্যাভ বসবে। এখন আমরা জানবো যে কোন কোন সাবজেক্টের পরে আমরা হ্যাভ বসাবো আর কোন কোন সাবজেক্টের পরে আমরা হ্যাজ বসাবো। আমি একটি তালিকার মাধ্যমে বিষয়টি দেখাচ্ছি। সাধারণত আমরা আয়ের পরে হ্যাভ বসাবো। দে, ইউ, উই, আই, দে, ইউ, উই, দিস, দোজ, অনেকগুলো নাম। হ্যাজ বসাবো আমরা যে সমস্ত সাবজেক্টের পরে, যেমন হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, দিস হ্যাজ, দ্যাট হ্যাজ, এবং আমরা একটি নাম অর্থাৎ সিঙ্গুলার নাউনের পরে আমরা হ্যাজ বসাবো। এইভাবে আমরা কোন কোন সাবজেক্টের পরে হ্যাভ এবং কোন কোন সাবজেক্টের পরে হ্যাজ বসবে সে সম্পর্কে খুব সহজভাবে একটি ধারণা পেলাম। আর আমরা পাশাপাশি এই ধারণা পেলাম যে কোন একটি সেন্টেন্স কি এক্সটেনশন থাকলে আমরা সেই সেন্টেন্সটিকে প্রেজেন্ট পারফেক্ট হিসেবে চিনব। যেরকম আমি বলেছি জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, এছাড়াও ইয়েট, ইভার, লেটলি ইত্যাদি এক্সটেনশন দেখেও আমরা চিনতে পারবো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেলাম এবং তোমরা স্ট্রাকচার সম্পর্কেও দেখলে এবং বাংলা বাক্য থেকে কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনা যায় সেই সম্পর্কে তোমরা অবগত হলে। আশা করি প্রত্যেকেই তোমরা যে যেখানে আছো এই প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপরে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমরা যখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তখন আমরা সেই সেন্টেন্সগুলো চেক আউট করার চেষ্টা করব এবং সেই পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মনোযোগ দিয়ে লেখাপড়া করবে এই আশায় শেষ করছি। ধন্যবাদ সবাইকে।